বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। নবম দশম শ্রেণীর শুধু গণিত 9.2 এবং 48 নম্বর পর্বের জন্য তোমাদের স্বাগতম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো করোনাকালীন সময় অবশ্যই তোমরা বাসায় কিছুটা হলেও পড়ালেখা করবা, কারণ আমাদের পরীক্ষা অর্থাৎ এসএসসি পরীক্ষা 2021 সালে তাদের জন্য খুবই জরুরি, কারণ এটা হলো অক্টোবর মাস। তো অক্টোবর মাস, নভেম্বর, ডিসেম্বর অর্থাৎ 2 মাস সময় আছে। বাকি যে সময়টুকু আছে সেটার থেকে আমাদেরকে কভার করতে হবে। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আজকে আমরা গত পর্বে 47 নম্বর পর্বে আমরা শুধু মান নির্ণয় করছিলাম। তো এখানেও আমরা দেখাও যে অর্থাৎ এখানে আমরা এই পর্বে তো দেখাও যে 195 পৃষ্ঠার তো দেখাও যে 12 থেকে 17 পর্যন্ত আমাদের সবগুলো দেখাতে হবে, অর্থাৎ বাম পক্ষ থেকে আমার ডান পক্ষটা মিলাই দিতে হবে, অর্থাৎ দেখাই দিতে হবে। তো এখানে 48 নম্বর পর্বের 12 নম্বর এবং 13 নম্বর সমাধান করার চেষ্টা করব। আশা করি কস সাইনের এগুলো সবগুলোই বা অন্যান্য অনুপাতের যেগুলোর ডিগ্রির মানগুলো সেগুলো মনে আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, গত যে 10 এবং 11 নম্বর, তো 10-এর একটু সমস্যা ছিল। সেটা হলো কি, তো এখানে আমরা 1 মাইনাস 10 নম্বর অর্থাৎ মানে নয় 10 নম্বর প্রশ্নটা 1 মাইনাস কস স্কোয়ার 60 ডিগ্রি বাই 1 প্লাস কস স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সেক স্কোয়ার 60 ডিগ্রি। তো এখানে শুধু প্লাস সেক স্কোয়ার 60 ডিগ্রি আমি উঠাইছিলাম না, শুধু লক্ষ্য না করে। তো তোমাদের যাতে এরকম ভুল না হয়, প্রশ্ন ওঠাইতে যদি না ভুল হয়, এই জন্য একটু আহ্বান জানালাম। তো শিক্ষার্থীদের মধ্যে এরকম ভুল হয়ে যাবে না, তো এই ভুলটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো যাই হোক, এখন আর আশা করি আর ভুল হবে না ইনশাল্লাহ। তো এখানে আমরা দেখাও যে 12 এবং 13 নম্বর এই পর্বের সমাধান করব। তো যাই হোক, এটা আমাদের মান নির্ণয় নয়, তো এটা আমাদের কি করতে হবে, দেখায় দিতে হবে। দেখাও যে, ঠিক আছে, তোমরা দেখাই দিব একই জিনিস। এটা হলো প্রশ্ন, হলো দেখাও যে, এইটা আমাদের প্রশ্ন, তাই তো। তো এটা আমাদের প্রশ্ন যদি হয় তাহলে 12 নম্বর। তো 12 নম্বরটাই করি। 12 নম্বর প্রত্যেকটা প্রশ্নের সমাধান আমি ইনশাআল্লাহ ডিটেলসভাবে বোঝার চেষ্টা করি, যাতে করে খুব সহজে ভেঙে লাইন বেশি হোক কোনো কিছু কারণ নাই, কারণ লাইন বেশি হলে কোনো সমস্যা থাকে না, কিন্তু না বুঝলে বেশি সমস্যা থাকে। তো যাই হোক, এখানে আমরা প্রশ্নটা কি আছে, কস স্কোয়ার কত ডিগ্রি, কস স্কোয়ার 30 ডিগ্রি। তো কস স্কোয়ার 30 ডিগ্রি। 12 নম্বরটা হলো মাইনাস সাইন স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি। কস স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি, এইগুলো কস 60 ডিগ্রি। তো এখানে আমরা কি করব, দেখাই দিব। তো দেখাই দিব সেটা হলো, তো কি দেখাইতে হবে আমাদের, মানটা, অর্থাৎ এটা আমাদের দেখো সমান চিহ্ন, মানে এটা বাম পক্ষ তৈরি হয়ে গেল, এটা হয়ে গেল ডান পক্ষ তৈরি হয়ে গেল। তো বাম পক্ষ থেকে আমরা ডান পক্ষটা প্রমাণ করে দেখাবো, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড, মনে আছে আসলে, তো আশা করি। তো কস স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার, তো সাইন স্কোয়ার কত ডিগ্রি, 30 ডিগ্রি। তো এইটা আগে সমাধান করতে হবে। তো এখানে প্রশ্ন কোনো প্রকার ভুল রাখা যাবে না, কারণ ভুল হলে আমাদের কি হয়ে যাবে, ভুল হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, সাধারণভাবে কস শুধু 30 ডিগ্রি অর্থাৎ 30 ডিগ্রি মান কত, 3 ডিগ্রি মান কত অবশ্যই মনে আছে আশা করি, √3/2, এটা না, কস 30 ডিগ্রি মানে √3/2। আবার তার উপর কি আছে, হোল স্কোয়ার হিসেবে আছে, আমরা হোল স্কোয়ার দিয়ে দিব, অর্থাৎ মানের উপর হোল স্কোয়ার দিয়ে দিব, ঠিক আছে। এই যে মাইনাস আছে, মাইনাসটা দিয়ে দিই। তো সাইন 30 ডিগ্রি মান কত, সাইন 30 ডিগ্রি মান হবে আমাদের কি হাফ। সাইন 30 ডিগ্রি মান কত, হাফ, তাই না। তো সাইন 30 ডিগ্রি মান হাফ, তারপর হোল স্কোয়ার আছে, আমরা হোল স্কোয়ার দিয়ে দিব। তো এখন এখানে আমরা কি করতে পারি, দুইটার উপর স্কোয়ার বোঝা, অর্থাৎ এটা √3 উপর স্কোয়ার বোঝা, অর্থাৎ √3 স্কোয়ার কেটে যাবে। তো এখানে মানে এখানে শুধু 3 থাকবে, আর এটা 2 এর উপর স্কোয়ার মানে এখানে কী হবে, 4। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। তো এখন 1 এর উপর স্কোয়ার মানে 1, আর 2 এর উপর হোল স্কোয়ার মানে এখানে 2 দ্বিগুণ অর্থাৎ ডাবল হবে, 2 × 2 4 হয়ে যাবে, ঠিক আছে। তো এটাকে আমরা কী করবো, লসাগু কেন করব, কারণ মাঝখানে আমাদের বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ হোক আর যোগ হোক সেটা যদি থাকে আমরা ভগ্নাংশ করবো, লব বাই হর, হরগুলো লসাগু দেখো 4 আর 4 এর লসাগু কত হবে, 4। একই জিনিসের লসাগু একই হয়, যেমন 4 এর লসাগু 2টা 4 মানে একটা 4, সহজ কথাই। তো এই 4 এর সঙ্গে এই যে দেখো লব বাই হর, তো এখানে হর, এই যে হরের সঙ্গে হর, অর্থাৎ 4 এর সঙ্গে 4 ভাগ করে দিলে 1 পাবো। ওই 1কে আমরা ডাইরেক্ট 3 দ্বারা গুণ করবো, অর্থাৎ 3 কে 3। এগুলা যদি ভুল করে কিন্তু অঙ্ক হবে না, মাইনাস মাইনাস
তো 4 এর সঙ্গে 4 ভাগ করে দিলে কত হবে 1 ওই 1 কে আমরা লব যেটা আছে 1 তো একটা 1 তো ভাগ করে হলো আরেকটা 1 আছে তো 1 এর সঙ্গে 1 গুণ করে দিলে কি হবে 1 তো এখন দেখো কি করা যায় 3 এর সঙ্গে আমি যদি 3 থেকে 2 1 বাদ দিই 2 হবে আর নিচে 4 আছে কাটাকাটি করতে পারি 2 মানে 2 দুগুণে 4 তো দেখো এখানে কি পাইলাম 1/2 তো এখানে আমাদের দেখো এই যে 12 নম্বর প্রশ্নের লেফট হ্যান্ড সাইড যদি হাফ আসছে তার রাইট হ্যান্ড সাইডে যদি আমাদের হাফ আসে তাহলে বুঝবো ম্যাডামের সমাধান সঠিক আছে তো এটা আমরা উঠাইলাম তো দেখো এখানে রাইট হ্যান্ড সাইড অতএব রাইট হ্যান্ড সাইড দেখো এখানে রাইট হ্যান্ড সাইড এখানে দেওয়া আছে cos 60 ডিগ্রি cos 60 ডিগ্রি তো cos 60 ডিগ্রি মান কত cos 60 ডিগ্রি মান হলো আমরা কি জানি cos 60 ডিগ্রি মান হলো হাফ ঠিক আছে আশা করি বুঝতে পারছো cos 60 এর মান কত হাফ কিন্তু cos 30 ডিগ্রি মান হলো √3/2 আর sin 60 ডিগ্রি মান হলো √3/2 এই সমস্ত একটু পেসের মতো এগুলো ভালো করে মনে রাখলে অবশ্যই এটা কি আমরা কি মানে সহজে বুঝতে পারবো তো দেখো এই যে বাম পক্ষ অর্থাৎ লেফট হ্যান্ড সাইডের সঙ্গে ডান পক্ষ রাইট হ্যান্ড সাইড আমাদের কি মানটা মিলে গেছে তো লেফট হ্যান্ড সাইড অর রাইট হ্যান্ড সাইড তো লেফট হ্যান্ড সাইড ও রাইট হ্যান্ড সাইড এটাকে আমাদের দেখাইতে বলছে আমরা কি দিয়ে দিব সন দিয়ে দিব ঠিক আছে এটা আমাদের কি সন আর প্রমাণ করতে বললে প্রুফ আশা করি বুঝতে পারছো কিভাবে হলো আবার বলি বা অর্থাৎ এটাকে আমরা দেখাইতে হবে এটা বাম পক্ষ তৈরি এটা ডান পক্ষ বাম পক্ষ মানে এই যেটা প্রশ্ন cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি cos 30 ডিগ্রি মানে √3/2 cos 30 ডিগ্রি মানে √3/2 আর স্কয়ার মাইনাস আর sin 30 ডিগ্রি মানে হাফ স্কয়ার তো এখানে দেখো দুইটার উপর স্কয়ার বোঝায় √3 এর উপর স্কয়ার মানে এখানে রুট স্কয়ার কেটে যায় মানে 3 থাকবে আর এটার উপর 2 বোঝায় অর্থাৎ জিনিসটা কি রকম আমি বুঝাই দেই সেটা হলো এটা আলাদা করে নিলে রুট স্কয়ার এইটা ঠিক আছে তখন রুট স্কয়ার কেটে যাবে মানে শুধু 3 থাকবে উপরে এই 3 আর 2 এর উপর স্কয়ার মানে 4 মাইনাস আর 1 এর উপর স্কয়ার 1 আর 2 এর উপর স্কয়ার 4 লব বাই হর মাইনাস লব বাই হরের লসাগু 4 আর 4 তো দেখো এখন লসাগু হবে 4 এর সঙ্গে 4 ভাগ করলে 1 পাচ্ছে 1 এর সঙ্গে আমরা 3 গুণ করব 3 কে 3 মাইনাস ভাগ করে দিলে কত হবে 4 এর সঙ্গে 4 ভাগ করলে 1 পাওয়া যাবে এই 1 কে আমরা উপরে একটা 1 আছে গুণ করতে অনেক 1 তো 3 থেকে আমি যদি 1 বাদ দেই তাহলে কত 2 আর নিচে 4 আছে 4 আর 2 দিয়ে আমি 4 কে ভাগ করব 2 দিয়ে 4 কে ভাগলে 2 দুগুণে 4 অর্থাৎ উপরে কি ছিল মানে 1 আর নিচে 2 ঠিক আছে এইটা তো এখন রাইট হ্যান্ড সাইড cos 60 ডিগ্রি এতটুকুই তো আমরা সাধারণত cos 60 ডিগ্রি মান কি জানি হাফ cos 60 ডিগ্রি মান হাফ অর্থাৎ দেখো এই যে লেফট হ্যান্ড সাইড হাফ বের হয়েছে তো রাইট হ্যান্ড সাইড খুব সহজে বের হলো একটা জাদু ম্যাজিকের মতো তো cos 60 ডিগ্রি হাফ অর্থাৎ লেফট হ্যান্ড সাইডের সঙ্গে রাইট হ্যান্ড সাইড আমরা কি খুব সহজেই প্রমাণ করে দিতে পারলাম এটা প্রমাণ না দেখাই দিতে পারলাম ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো এখানে কিছু না এখানে শুধু মান বসাতে হবে হিসাব করতে হবে এই তো এখন 13 নাম্বারটা করার চেষ্টা করি তো এখানে প্রশ্নটা আগে উঠাই একটু জায়গা লাগবে তো এখানে এইভাবে আমি নিলাম তোমরা খাতা এইভাবে নিবে না ঠিক আছে এটা আমার জায়গা লাগবে তো এখন এই জায়গায় আমরা করব 13 নাম্বারটা তো 13 নম্বর সমাধানটা করতে গেলে আগে প্রশ্নটা বুঝতে হবে প্রশ্নটা উঠাইতে হবে যাই হোক sin 60 ডিগ্রি ডট cos 30 ডিগ্রি sin 60 ডিগ্রি ডট cos কত 30 ডিগ্রি sin 60 ডিগ্রি ডট cos 30 ডিগ্রি sin 60 ডিগ্রি ডট cos 30 ডিগ্রি প্লাস cos মনে হয় 30 ডিগ্রি না এটা ভুল করা যাবে না cos 60 ডিগ্রি cos 60 ডিগ্রি এটা হবে cos 60 ডিগ্রি এখানে ডট হবে sin কত ডিগ্রি sin 13 নম্বর হলো শেষে 30 ডিগ্রি তো এই টার্ম তো এখানে 13 নম্বর এটা দেখো sin 90 ডিগ্রি sin 90 ডিগ্রি ঠিক আছে তো এইটা আশা করি এইটা আমাদের প্রশ্ন তো sin 60 ডিগ্রি ডট cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি ডট sin 30 ডিগ্রি ইকুয়াল টু 9 sin 90 ডিগ্রি ঠিক আছে তো এই পর্যন্ত আমার কি বাম পক্ষ এটা আমাদের ডান পক্ষ তো বাম পক্ষ থেকে আমাদের কি করতে হবে ডান পক্ষকে মিলাই দিতে হবে তো এখানে আমরা তো এখানে sin এটা প্রশ্নটা যা আছে তাই ওটা sin 60 ডিগ্রি ডট cos 30 ডিগ্রি cos 30 ডিগ্রি cos 60 ডিগ্রি ডট sin 30 ডিগ্রি তো এখানে sin 60 ডিগ্রির মান কত আমরা কি জানি sin 60 ডিগ্রির মান মানে
√3/2 ডট cos 30 ডিগ্রি মান কত cos 30 ডিগ্রি মান হলো এটা হবে এটার মানও আমরা জানি √3/2 ঠিক আছে অবশ্যই এগুলো মান খুব ভালোভাবে পড়তে হবে sin 60 ডিগ্রির মান √3/2 আর cos এর ক্ষেত্রে 30 ডিগ্রি মান √3/2 তো এখানে প্লাস আছে প্লাস দিতে হবে আর এখানে cos 60 ডিগ্রির মান কত cos 60 ডিগ্রি মানে হাফ cos 60 ডিগ্রি মান কত হাফ ডট আর এই যে যেটা মান এটা সবগুলো এটার মান এটার মান এই যেটা দেখো cos 60 ডিগ্রি মান হাফ আর sin 30 ডিগ্রি মানও হবে হাফ ঠিক আছে তো এখন শুধু হিসাব করতে হবে তো √3 ডট √3 অর্থাৎ গুণ উপরেরটা উপরে গুণ করলাম নিচে 2 দুগুণে কত হবে 4 অর্থাৎ 4 প্লাস আর নিচে 1 এর সঙ্গে 1 গুণ করলে হবে 1 আর 2 এর সঙ্গে 2 গুণ করলে হবে 4 তো এখন দেখো আমরা একটা জানি তো দুইটা মানে এক √3 মানে শুধু একটা 3 আর নিচে 4 আছে 4 প্লাস 1 বাই একটা 4 আছে ঠিক আছে তো এইটা তো √3 মানে √3/4 প্লাস 1/4 তো এখানে আমরা কি করতে পারি তো এখানে আমরা লসাগু করতে পারি সেটা হলো কি লব বাই হর কেন লসাগু করব মাঝখানে প্লাস আছে তো লব বাই হর 4 আর 4 এর লসাগু হবে 4 মানে দুইটা 4 মানে একটা 4 এটার সঙ্গে এটা হরের সঙ্গে হর ভাগ করো এই 4 এর সঙ্গে 4 ভাগ করে 1 পাবো 1 কে আমরা ডাইরেক্ট 3 গুণ করব 3 কে 3 প্লাস প্লাস তো এখন 4 এর সঙ্গে 4 ভাগ করে দিলে কত হবে 1 1 এর সঙ্গে উপরে যে একটা 1 আছে গুণ করলে 1 কে 1 তো এখন 3 আর 1 যোগ করলে হবে 4 আর নিচে আছে কত 4 4 এর সঙ্গে 4 কেটে দিলে উপরে নিচে কিছু থাকে না মানে 1 থাকে তাহলে আমরা কি পেলাম লেফট হ্যান্ড সাইডে পেলাম 1 তাহলে অবশ্যই বুঝতে হবে রাইট হ্যান্ড সাইডেও আমাদের 1 আসবে ঠিক আছে তো এখানে আমরা পার্টিশন হিসেবে দিলাম এখানে আমার খুব কম জায়গা লাগবে এর জন্য অর্থাৎ লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড sin 90 ডিগ্রি না এই যেটা sin 90 ডিগ্রি মান বের করতে হবে তো sin 90 ডিগ্রির মান কত sin 90 ডিগ্রির মান হলো 1 ম্যাজিকের মতো ঠিক আছে এটা একটু কষ্ট হলো বের করতে কিন্তু ওখানে খুব সহজে বের হয়ে গেল ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো তো এখানে আমরা প্রশ্নটা আরেকবার মানে বলার চেষ্টা করব তো দেখো এখানে লেফট হ্যান্ডের সঙ্গে রাইট হ্যান্ড সাইড মিলে গেছে অর্থাৎ লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড এটাকে কি করতে হবে শোন এটাকে আমরা কি করে দেব শোন করে দেব এটা আমাদের শোন হয়ে গেল মানে দেখানো হয়ে গেল তো দেখো sin 60 ডিগ্রি ডট cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি ডট sin 30 ডিগ্রি ইকুয়াল টু sin 90 ডিগ্রি এটা তো আমাদের প্রশ্ন হলো দেখাইতে হবে তো এখানে আমরা প্রশ্নটা উঠাবো অর্থাৎ এটা এই পর্যন্ত আমরা কি করলাম উঠাই নিলাম এটা তো এখানে sin 60 ডিগ্রি মানে √3/2 এটার মান sin 60 ডিগ্রি মানে √3/2 ডট cos 30 ডিগ্রি মানে √3/2 প্লাস আর cos 60 ডিগ্রি মানে হাফ মান আর ডট sin 30 ডিগ্রি মান মানে হাফ তো দেখো এটা একবার করতে পারতাম শুধু বোঝার জন্য উপরেটা উপর √3 ডট √3 এই ডট মানে দশমিক নয় কিন্তু এটা হলো আমরা যে বীজগণিতিক ত্রিকোণমিতিক অর্থাৎ গণিতের একটা ডট মানে হলো গুণ চিহ্ন ঠিক আছে তো যাই হোক এখানে আমরা এই √3 গুণ করে দিলাম 2 গুণ করলে 4 প্লাস আর 1 এর সঙ্গে উপরে 1 গুণ করলে 1 2 গুণ করলে 4 তো এটা √3 মানে শুধু 3 আর নিচে 4 প্লাস 1/4 তো লব বাই হর হরের লসাগু 4 আর 4 এর লসাগু 4 4 এর সঙ্গে 4 ভাগ করলে 1 পাওয়া যাবে হ্যাঁ ওই 1 কে আমরা উপরে যে 3 আছে 3 গুণ করে 3 কে 3 প্লাস প্লাস 4 এর সঙ্গে 4 ভাগ করলে 1 পাওয়া যাবে ওই 1 কে আমরা উপরে 1 আছে গুণ করলে 1 কে 1 অর্থাৎ 3 উপরে আর 1 যোগ করলে 4 আর নিচে 4 কেটে গেলে 1 থাকবে ঠিক আছে তো এখন রাইট হ্যান্ড সাইড অর্থাৎ sin 90 ডিগ্রি অর্থাৎ রাইট হ্যান্ড সাইড sin 90 ডিগ্রি তো sin 90 ডিগ্রি মান 1 তো এর জন্য দেখো এই যে এখানে লেফট হ্যান্ড সাইডের মান আমরা কত পেয়েছিলাম 1 পেয়ে গেছি এখানে রাইট হ্যান্ড সাইডের মান কি পেয়েছি 1 পেয়ে গেছি অর্থাৎ লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড এটা আমাদের কি দেখানো হয়ে গেল অর্থাৎ শোনা হয়ে গেল তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই পর্বে অর্থাৎ 48 নম্বর দেখাও যে আমরা 12 নম্বর করার চেষ্টা করলাম এবং 13 নম্বর তো এখানে আমাদের উত্তর পাবো না ঠিক আছে এই যে দেখাও যে প্রমাণ করো যে এটাই উত্তর মানে এখানেই উত্তর থাকবে আমরা নিজেই বুঝতে পারবো যে আসলে কোনটা উত্তর তো এখানে আমরা উত্তর মানে দেখলেও পাবো না তো যাই হোক এই যে দেখো যখনই বুঝবা যে বাম পক্ষের সঙ্গে আমাদের ডান পক্ষটা খুব সহজে মিলে গেছে তাহলে বুঝবা যে আসলে এটা আমাদের সঠিক তো এখানে 13 নম্বরে দেখো এই যে মান মিলে গেছে তাহলে আমরা নিজে বুঝতে পারবো এটা আমাদের কি হয়ে গেল প্রমাণ হয়ে গেল তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পারছো এবং অবশ্যই সূত্রগুলো ভালো করে পড়তে হবে এবং পরবর্তী ক্লাস পর্যন্ত অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে সেটা হলো তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে এই ক্লাসটা আমার শেয়ার করবা আর অনেক ক্লাস আছে এরকম
অনেক ভালোভাবে ক্লাস উপস্থাপন করার জন্য আমি চেষ্টা করব এবং নিখুঁতভাবে বোঝার জন্য চেষ্টা করব, যাতে করে যারা একটু ভালো পারে তাদের জন্য একটু বোঝার সৃজনশীল সহায়ক হয় এবং যারা একটু কম পারে তাদের জন্য একটু সহায়ক হয়। অর্থাৎ আমরা দুই দিকে নজর রাখবো, একটা হলো যারা একটু কম ভালো পারে তাদের জন্য এবং যারা একটু কম মানে মিডিল টাইমে পারে তাদের জন্য এবং যারা বেশি ভালো তাদের জন্য। অর্থাৎ 3 স্টেপে আমরা প্রত্যেকের জন্য ডিটেলসভাবে অঙ্কটা করে থাকি, যাতে করে সবাই এই অঙ্কগুলো খুব সহজে বুঝতে পারে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থেকে, সুস্থ থেকে এবং পরবর্তী ক্লাস পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। আর সাবস্ক্রাইব করার সময় অবশ্যই লক্ষ্য রাখবা যেটা কি অল বাটনে কি ক্লিক হয়ে গেল কিনা। যদি অল বাটন হয়ে যায় তোমাদের ধন্যবাদ। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাস পাওয়ার জন্য অপেক্ষা করো। আল্লাহ হাফেজ।